আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালতে ভিডিওটা শুরু করতেছি। সকালবেলা রুটি বানাইছে আমার আম্মা, আর আমি চা বানাইছি, ডিম পোচ করছি। তো সকালবেলা নামাজ পড়ে আবার ঘুমায় উঠতে মন চায় না সকালে। আর বিদেশে তো 11টা বাজে আমার সকাল হয়েছে, কিন্তু তাও গ্রামে 7টা 6টা বাজে উঠতে যায় ঘুম থেকে। তো আমার আব্বা সকালে কিছু খায় না, তা আমার আম্মার নিয়ে আমি খাইতেছি নাস্তা। আর বৃষ্টি হইতেছিল অনেক, বৃষ্টির সাউন্ডে কিছু বোঝা যাইতেছে না, তো এই জন্য ভয়েস ওভার দিতেছি ভিডিওটা। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে এত ভিউজ হয় না, কারণ আমি সামনে আসি না। তো ইনশাল্লাহ সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকে দেখেন রাত থেকে বৃষ্টি হইতেছে। তো এই যে এরকম অন্ধকার হয়ে গেছে আকাশ, বৃষ্টি হইতেছে। তো চলেন যাই রান্না করি। আজকে রান্না করব মুরগির চামড়া, পা সব মিলাইয়া, আর পোলাও ভাত রান্না করব। আমার আব্বা পোলাও ভাত পছন্দ করে। তো এই যে বৃষ্টি হইতেছে আর বাতাস। বৃষ্টি তো ভালো লাগে যারা গ্যাসের চুলায় রান্না করে, কিন্তু যারা লাকড়ি চুলায় রান্না করে তাদের অনেক কষ্ট। তো মুরগির পা, কলিজা, ঠ্যাং সব মিলা রান্না করব। তো এই যে আমি বাচ্চা নিছি আগে, আর পোলাও রান্না করব আমার আব্বার জন্য। তো সবগুলো আমি বাচ্চা নিছি, এখন কাইটে শুধু রান্না বসাই দিব। ঠ্যাং গুলাও আমি কাইটে নিব এইভাবে। আর দুটা রান আছে, তো রান গুলা আমার আব্বার জন্য রাখছিলাম। রান গুলা আমি এবার কাইটে নিব। আমার আব্বা মুরগি পছন্দ করে না, কিন্তু পা, চামড়া এগুলা পছন্দ করে। তো যাদের যাদের বাবা মা আছে একটু কেয়ার করার চেষ্টা করবে, কারণ বাবা মা অনেক রত্ন, থাকতে আমরা বুঝি না। তেল বসাই দিছি, তেল গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ গুলা দিয়ে দিব। আর এখানে আমি এই যে মুরগির পা, চামড়া, কলিজা, গিলা সব আছে, সবগুলো কাটটা, দুইটা আলু দিছি আমার আব্বার জন্য। তো সব কাটটা ধুইয়া পরিষ্কার করে নিছি। পেঁয়াজ গুলা আমার লাল লাল হয়ে গেছে, তো আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সব নিয়ে নিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে দিব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব। সবগুলা দিয়ে এখন কষায় নিব। তো একটা লাড়া দিয়ে দিতেছি, কষানো হয় না এখনো। তো কষানো আমার শেষ, তেল পুরাটা উপরে উঠে গেছে। তো এখন আমি ঝোলের পানি দিব। যেহেতু আলু দিছি, আলুগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগে, তো দিয়ে দিব একটু ঝোলের পানি। তরকারি হয়ে গেছে, তো আমি হালকা একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামাই নিব, পোলাও বসাই দিব। আগে গরম পানি করে নিব পোলার জন্য। আর ভিডিওতে আজকে সেও অফ করতেছে, কারণ বাহিরে অনেক অন্ধকার, বৃষ্টি হইতেছে, সবাই তো দেখলেন। আর চুলাটা আমার সেও অপরে থেকে এই জায়গায় ছিল, তো এই জায়গাটা আমি নামাইয়া এই জায়গায় নিয়ে আসছি।
তাও এই জায়গায় সেবা করে, উপরে নিচে নামাই নিয়ে এসি তাও সেবা করে। সান গুলো আমি বাইরে নিতেছি, ফুলার সান মশলা দিয়ে দিছি, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন আমি গরম পানি করে রাখছিলাম, পানগুলো এখন সুন্দর করে ভাজা নিছি। তো এখন আমি গরম পানি দিয়ে দিব। তো চুলাটা আমার অর্ধেক হয়ে গেছে, তো এখন আমি চুলা কমায় ডাইতে রাখবো। তো পোলাও আমার প্রায় হয়ে গেছে, আমি একটু ঘি দিব পোলাওতে, একটু ঘি দিয়া ডাইকে দিব। এটা কিন্তু একদম খাঁটি ঘি। তো লাড়া দিয়ে দিতেছি, লাড়া দিয়ে আমি ডাইকা দিব একদম। ঘিটা ফ্রিজে রাখছিলাম তো এজন্য পয়সা রয়েছে, গরুর তেলের মতো দেখা যায়। তো খাইতে বসে গেছে, রান্না শেষ, কারেন্টে চলে গেছে। তো যে অবস্থা বৃষ্টি, আল্লাহ পাক জানে বন্যা হয় নাকি, সবাই দোয়া করবেন। তো কারেন্ট চলে গেছে, অন্ধকার, সারাদিনে বৃষ্টি হইতেছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।